মালিককে না জানিয়ে মালিক থেকে পালিয়ে আপনি যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দেগী, কোনো নামাজ, কোনো কিছুই আপনার জন্য কবুল হবে না। এই জন্য আমরা আসুন, যারা মালিক অনেক সময় দেখা যায় কি আপনার উপর টর্চার করে, অত্যাচার করে, আপনাকে বেতন দিতে চায় না, সেটা আপনি অবশ্যই তাই বলে আপনি কি করতে পারবে না, পালিয়ে যাইতে পারবে না। মালিককে সঠিকভাবে আপনি বোঝানোর জন্য, কনভিন্স করার জন্য চেষ্টা করেন। যদি কনভিন্স করতে না পারেন, আপনি কি করেন, মালিকটা পরিবর্তন করেন। কিন্তু ওই মালিক আপনাকে সমস্ত কিছু ব্যবস্থা করার চেষ্টা করার পরও ওই গোলামটা একটু হয়তো কোনো জায়গায় কোনো একটু ভালো চাকরির ব্যবস্থা করে দিছে, পাইছে, কোনো একটা মালিকে তাকে একটু বেশি অফার করছে, অথবা কোনো একজন মালিকের কাজকর্ম বেশি নেই এরকম, অথবা নিজের মালিকের কাজকর্ম বেশি করায়, অত্যাচার করা, এই ধরনের বিভিন্ন অজুহাতে সে যদি তার মালিকটা পরিবর্তন করে, মালিকটা চেঞ্জ করে, মালিকটা থেকে পালিয়ে গোলামটা যদি কোথাও চলে যায়, যতক্ষণ পর্যন্ত না আবার মালিকের কাছে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য আমরা আসুন আমাদের গোলামের দিকে, গোলামরা তবে মালিকরাও এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন যেন আপনার দ্বারা কোনো গোলাম যেন কষ্ট না পায়। তাইলে আপনি কিন্তু জালেমের কাতারে পড়বেন। আপনার জন্য আল্লাহর দরবারে তো আখিরাতে তো আছে, দুনিয়াতে আপনি একটা ফাইকারি, আপনার জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য আমরা নিজেও শাস্তি খাইতে চাই না। আমরা যারা মালিক শ্রেণী তারা কি করবেন, গোলামদের প্রতি সদাচরণ করবে। আর গোলামরা কখনোই মালিক থেকে পালিয়ে কোথাও যাবেন না। যদি পালিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আবার মালিকের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না।